ধন্যবাদ এবং স্বাগত জানাই একটি ভিডিওতে। আজকে ভিডিওতে কথা বলবো ডিমেনশিয়া রোগের লক্ষণ। খুবই ইম্পর্ট্যান্ট এই ভিডিওটিতে। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু। ডিমেনশিয়ার ক্ষেত্রে দেখা যায় যে এটিকে বলা হয় যে এর মাধ্যমে মস্তিষ্কের যে কার্যকারিতা হ্রাসের হয় এবং যার মাধ্যমে স্মৃতিশক্তি, চিন্তাশক্তি এবং অন্যান্য যে মানসিক দক্ষতার অবনতি ঘটে। ডিমেনশিয়ার লক্ষ্যগুলো ধীরে ধীরে শুরু হয় এবং এই সময় দেখা যায় যে এটা গ্রাজুয়ালি এটা আরও দীর্ঘায়িত হয় এবং যাদের ক্ষেত্রে এটা হয় তাদের ক্ষেত্রে এটা খুব বেশি হ্যাম্পার্ড হয়। দেখা যায় শুধুমাত্র স্মৃতিশক্তি না, অন্যান্য বিষয়ের ক্ষেত্রে অনেক বড় বড় লক্ষণগুলো বা উপসর্গগুলো দেখা দেয়। কয়েকটা উপসর্গের কথা যদি বলি, স্মৃতিশক্তির কথা চলে আসছে। দেখা যায় শর্ট টার্ম এবং লং টার্ম এবং ইমিডিয়েট মেমোরিতে তাদের সমস্যা হয়। শর্ট টার্ম মেমোরি বলতে একটু আগে কী করেছে, একটু আগে ঘটনা হয়েছে সেটা সে মনে রাখতে পারছে না। কিছু জিনিস এই যে এখনই করলাম, এই যে এখন করে আরেকটা জিনিস করলাম, সাথে সাথে ইমিডিয়েট মেমোরিটা চলে গেছে, ও আচ্ছা এটা কি, ও ভুলে গেছিলাম। অনেক ক্ষেত্রে লং টার্ম অনেক দিন আগে কী ঘটেছিল সেটা তারা ভুলে যায়। তবে এই ক্ষেত্রে দেখা যায় যে তারা এই যে শর্ট টার্ম বা ইমিডিয়েট মেমোরির ক্ষেত্রে তারা ভুলের পরিমাণটা বেশি থাকে। অনেক সময় দেখা যায় চিন্তা শক্তি বা বিচার ক্ষমতা হ্রাস পায়। আপনারা যারা গ্রামে আছেন দেখবেন অনেকেই আছেন যে বিভিন্ন রকমের থাকে না যে বিভিন্ন রকম সালিশ বা মিটিংয়ের ক্ষেত্রে তারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু অনেকে বলে থাকে সে তো আগের মতো নাই, এখন বয়স হয়ে গেছে, এখন আর আগের মতো মনে রাখতে পারে না, বিচার শক্তি তেমন কাজ করে না বা চিন্তা শক্তি কাজ করে না। এই ক্ষেত্রে কী হয় যে তাদের মেমোরিতে অনেক রকমের তথ্য থাকে, তো দেখা যায় তথ্য অনেক ক্ষেত্রে তারা হিলিং করার যে যে প্রসেসটা সেটা জানে না। যেমন আমরা যারা কাজ করি এই এই প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট হিসেবে আমাদের কাছে কিন্তু বিভিন্নজন বিভিন্ন রকমের কথা আমাদের বলতে আসে। তাদের এই যে কথাগুলো আমাদের শুনতে হয়, আমাদের কিন্তু আলাদা এই জন্য সুপারভিশন নিতে হয়, আলাদা কেয়ার করতে হয়। তো ওই ক্ষেত্রে কী হয় যে ডিমেনশিয়ার এই যে প্রবলেমটা যদি অনেক দিন দিয়ে থাকে এবং যদি সঠিকভাবে ট্রিটমেন্ট না নেওয়া হয়, তখন এই যে বিচার শক্তি বা চিন্তা শক্তির ক্ষেত্রে এটা কিন্তু তাদের একটা সমস্যা তৈরি হয়। ভাষা বা কথোপকথনের সময় তাদের বিভিন্ন রকম সমস্যা হয়। অর্থাৎ আপনারা দেখবেন যে তারা যখন ভাষার ক্ষেত্রে কী হয় যে তারা সঠিক যে উচ্চারণ, সঠিক যে বিষয়টি, কন্টেন্ট সেটি তারা উপস্থাপন করতে পারে না। কথা বলার সময় তারা হয়তো বা জড়িয়ে যায়, বিভিন্ন রকমের বাক্য সম্পূর্ণ করে বলতে পারে না এবং এই জড়তা বা পুনরাবৃত্তি তারা বারবার করে। দেখা যায় এটাও অনেক সময় অন্যদের সাথে কথা বলার ক্ষেত্রে, কথোপকথনের ক্ষেত্রে একটা বিভ্রান্তি তৈরি হয়। অনেক সময় তাদের যে বিষয়টি হয় প্লেস বা স্থানিক সচেতনতার অভাব, অর্থাৎ সে রাস্তা ভুলে যায়, এক রাস্তা দিয়ে যাবে সে অন্য জায়গায় চলে যায় এবং এই ভুলটা প্রায়ই হয় এবং এটা দেখা যায় তাদের ভিতরে আরও অ্যাংজাইটি তৈরি হয়। অনেক ক্ষেত্রে সঠিক সময় সঠিক কাজটি তারা করতে পারে না। আচরণগত পরিবর্তনের কথা আমি বলতে চাই যে ডিমেনশিয়ার ক্ষেত্রে দেখা যায় আচরণের পরিবর্তন খুব বেশি হয়। অনেক সময় দেখা যায় যে মেজাজের পরিবর্তন, অপ্রত্যাশিত অথবা আবেগের উত্থান পতন এবং হতাশার বিষয়গুলো দেখা যায় এবং তারা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই তারা বিভিন্ন রকম উত্তেজিত বা উদ্বিগ্নতা এটা তারা কিন্তু থাকে। অনেক সময় দেখা যায় সময় ও স্থানের মধ্যে বিভ্রান্ত তৈরি হয়, অর্থাৎ সে এখন কয়টা বাজছে সেটা কিন্তু সে হয়তো বলতে পারে না। অনেক সময় দেখা যায় যে সময়, দিন, মাস, বছর সম্পর্কে বিভ্রান্ত তৈরি হয় এবং সে এখন কোন স্থানে আছেন, কেন আছেন সেটা বোঝার ক্ষমতা তার থাকে না। ব্যক্তিত্বের পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ। সে নিজেও দেখে যখন যে অন্যরা বিভিন্ন রকমের সমালোচনা করছে, অনেক কিছু ভুলে যায় এই কারণে তার ব্যক্তিত্বের যে কনফিডেন্স লেভেলটা অনেক ক্ষেত্রে কিন্তু তাদের কমে যায়, তারা একটা স্যাড ফিলিংয়ের ভিতর দিয়ে যায়। তারা দেখে যে সবসময় তাদেরকে ইভ্যালুয়েশন হচ্ছে, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনও তারা বিভিন্ন রকমের এই পরিবর্তনটা মেনে নিতে পারে না, যেটাও তার ভিতরে একটা খারাপ লাগা, অনেক সময় উত্তেজিত হয়ে যায় এই ক্ষেত্রে। এ সময় দেখা যায় যে সামাজিকভাবে যে কাজগুলো সেটি কিন্তু সে হয়তো মেনটেন করতে পারে না, যেটা তার জন্য খুবই খারাপ একটা অবস্থা তৈরি হয় এবং এটি পরবর্তীতে ভালো থাকার চেয়ে আরও খারাপ থাকার যে প্রসেসটাকে আরও ত্বরান্বিত করে। সো এখানে আমি বলবো যে যাদের এই ধরনের লক্ষণ থাকে বা আপনার ফ্যামিলিতে যদি কারো থাকে, আপনারা একজন প্রফেশনালের কাছে আসতে পারেন, তার ইনিশিয়াল ডায়াগনোসিস করতে পারেন। সবচেয়ে ভালো কাজ করে ক্যাথারসিসটা, অর্থাৎ ক্যাথারসিসের ক্ষেত্রে তার কাউন্সেলিংয়ের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করা হয়। ফ্রয়েড এটা খুব ভালো কাজ করেছে এর উপরে। সো আপনারা অবশ্যই একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে আসতে পারেন, তারা ইনিশিয়ালি কাউন্সেলিং করে দেখতে পারেন, হয়তো তার ওই জায়গাগুলো ইমপ্রুভমেন্ট হবে। যদি ফিজিওলজিক্যাল কোনো কারণ থাকে সেক্ষেত্রে একজন সাইকিয়াট্রিস্ট তাকে হেল্প করতে পারে। সো এখানে ভিডিওটি রাখছি, কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।